হিসেবে যদি বলি তাহলে তো ওদের মতোই একজন আমিও আসলে। কারণ ওদেরও যেমন কৈশোর ছিল, আমারও ছোটবেলায় একটা শিশু বা কৈশোর ছিল। ঈদের আনন্দটা এরকম মজা লাগতো। ঈদের দিন যখন আসতো, সেদিন নতুন জামা, নতুন খাবার, একটা মজা তো লাগতোই। তো এখন ওদের প্রেক্ষাপটে আমার প্রেক্ষাপট একটু আলাদা হলেও তারপরেও আমি মিলাইতে পারছি আরকি। যে ছোটবেলার যে ভালো লাগা, ছোটবেলার ঈদের প্রতি যে আনন্দ সেটা আসলে ধনী গরিব নির্বিশেষে সমাজ শ্রেণী সমস্ত মানে না। তাদের যে ভালো লাগাটা, ঈদের আনন্দের ভালো লাগাটা সবার জন্য আসলে সমান। ঈদের দিনটা সবার জন্য স্পেশাল। এই দিন আসলে কোনো ভেদাভেদ থাকে না, থাকার কথাও না। তো ছোটবেলার ওই দিনগুলো মনে পড়ে গেল যে যদি কেউ সেলামি দিত, অথবা যদি কেউ নতুন জামা দিত, অথবা কেউ যদি একটু খাবার দিত, অথবা আপ্যায়ন করতো যদি কেউ, তাহলে সেটা ভালো লাগাটা কাজ করতো। আজকে একটা সময় হয়তো আমাদেরকে খাইয়েছে, আজকে আমরা খাওয়াচ্ছি। তো দুটোর মধ্যে একটা অসাধারণ একটা ভালো লাগা আসলে কাজ করছে। তো যদি রাষ্ট্রীয় বিষয়টা বাদও দেই, তাহলেও ব্যক্তি রায়হান কবিরের অনুভূতিটা আসলে অন্যরকমই। এখানে আমার ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ছে এবং এটা খুব ভালো লাগছে। তো আজকে তারা চৌরঙ্গি পার্কে যখন যাবে, আমি হয়তো যেতে পারছি না তাদের সাথে। তো ছোটবেলায় আমি যেরকম পার্কে যেতাম, ওই সময় খুব বেশি পার্ক যে ছিল বিষয়টা এরকম না। তো খেলাধুলার যে বিষয়গুলো ছিল সেটাতে যেতে পারলে হয়তো আরো ভালো লাগতো। তো আশা করি যে ওরা চৌরঙ্গি পার্কে আরো হয়তো বেড়াবে। তার ছবি-টবি দেখে হয়তো আমার নিজেকে মনে করব যে আমিও তাদের সাথে আসলে বেড়াইতে গিয়েছি। তো এইটুকুই আরকি, খুব ভালো লাগা কাজ করছে। ধন্যবাদ।